নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চলে এসেছি এক সরা ডিম নিয়ে। আজকে এক সরা ডিম নিয়ে এসেছি। অনেকে হয়তো বলতে পারেন যে দিদিভাই এত ডিম রান্না করবেন? না, এত ডিম রান্না করব না। এখানে দেখুন 2-3 রকমের ডিম আছে। আপনাদের দেখাবো আজকে আমি কোন ডিমটা রান্না করব। আর আজকে ডিমের কি করব সেটাও আপনাদের দেখাবো। আশা করব আপনাদের ভালো লাগবে আর অনুরোধ করব পাশে থাকার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নায় আগাই। এই সরা ভর্তি ডিম নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে 3 রকমের ডিম। দেখুন নিয়ে এসেছি দেশি মুরগির ডিম, হাঁসের ডিম আর পোলট্রির ডিম। আজকে এই হাঁসের ডিম কটা বেছে নিয়ে আমি রান্না করব। প্রথমে হাঁসের ডিমগুলো বেছে নিয়ে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দেবো। ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে করব কলা পাতায় হাঁসের ডিমের ডিম পেঁয়াজা। তার জন্য দেখুন আমি আজকে কতগুলো পেঁয়াজ নিয়েছি। আজকে এই পেঁয়াজ দিয়েই করব, আর অন্য কোনো উপকরণ কিন্তু আমি এখানে দেব না। পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর ডিমগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইটা। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার অর্ধেক অর্ধেক করে কেটে নেব। ডিমগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি। আর দেখুন একটা মাটির সরার উপরে পরপর 3টে কলা পাতা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব। আর মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা, হলুদ, লবণ আর সর্ষের তেল। আজকে আমি মশলাগুলো আগেই বেটে রেখেছি। এই ডিমের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা বাটা আর তেল ভালো করে মাখিয়ে নেব। আর পাতাতেও দিয়ে দেবো কিছুটা তেল। ভালো করে তেলটা পাতার মধ্যে মাখিয়ে নেব। এবার ডিমগুলোকে আস্তে আস্তে পাতার উপরে উল্টে দেবো। ডিমগুলোকে ভালো করে মশলা মাখিয়ে পাতায় দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কা বাটা, পোস্ত বাটা, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু মজিয়ে নিতে হবে। ডিম আপনারা অনেক রকমভাবে রান্না করে দেখেছেন ভিন্ন ভিন্ন স্বাদের। আজকে আমি একটু অন্যরকমভাবে বানালাম। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। এবার মাখানো পেঁয়াজটা পাতার মাঝখানে দিয়ে দেবো। সম্পূর্ণ মাখিয়ে কলা পাতায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল। আপনারা যখন কমেন্ট করেন আমাদের পড়তেও ভালো লাগে আর কাজ করতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। তার জন্য অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।
আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ রেডি করে আবার উনুন ধরিয়ে দিয়েছি, এবার বসিয়ে দেবো উনুনের মধ্যে। খুব আস্তে আস্তে জ্বালে এই ডিম পেঁয়াজাটা হবে। পেঁয়াজ তো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। দেখুন একটা সাইড পুরো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পাতাটা নামিয়ে উল্টে দেবো। এবার আরেকটা পাতার উপরে দিয়ে একটা থালা চাপা দিয়ে উল্টে দেবো। এবার আস্তে আস্তে আবার তাওয়ার উপরে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। উল্টে দিয়েছি পাতা ধরেই। আপনারা যদি না